নতুন টোপ নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, যেটা আমি সবসময় দেখিয়ে থাকি, হিমুল টোপ। এই যে হিমুল, হ্যাঁ বন্ধুরা, এই যে হিমুল দানা। এইখানে হিমুল দানা অলরেডি আমি দিয়ে রেখেছি। এইখানে একটা বন্ডটি আছে, এই যে দেখুন, এইটা আমি রেখে দিলাম। আপনারা শুধু বলেন এগুলো চেনেন না বন্ধুরা, আপনাদের জন্য আজকে যে জিনিসটা আমি তৈরি করছি, হ্যাঁ, আজকে একটি নতুন টোপ, রুই, মৃগেল এবং কাতল অবধি টানবে এই টোপ। এই যে দেখুন, আজকে যে টোপটি আমি তৈরি করব, এই টোপটি কাতল অবধি টানবে বন্ধুরা। আজকে এরকম একটা টোপ তৈরি করতে চলেছি যে কাতলও টানবে। হ্যাঁ বন্ধুরা, কাতল টানবে কেন সেই জিনিসটাও আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এইখানে ফিট, হ্যাঁ বন্ধুরা, হিমুলের সঙ্গে আমি এই যে 1 মুঠ ফিট ভিজিয়ে দিচ্ছি। এগুলো বন্ধুরা একটুখানি আপনারা মাছ ধরতে যান, আর এই যে টোপ বললাম, আপনারা যত টোপ দেখেন সেই টোপের থেকে সেরা টোপ এইটা। এই টোপের উপরে কোনো টোপ হয় না বন্ধুরা। এরকম টোপ যদি আপনারা তৈরি করেন, পুকুরে যে কোনো মাছ হোক না কেন, আজকে আমি মুখ থেকে বলবো না যে এই টোপে একটাই মাছ হবে। কাতল থেকে, রুই থেকে, মৃগেল থেকে, আমেরিকান থেকে সব মাছ হবে বন্ধুরা। রুই, মৃগেল, আমেরিকান রুই এবং কাতল মাছ। হ্যাঁ বন্ধুরা, শুধু আপনারা ভাবছেন যে এইটা আমি ভিজিয়ে দিলাম এইটাতেই আমাদের রেডি, না, একটু সময় নিন, একটু সময় দেন, আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো সবার আগে আমরা এই পাউরুটিটা গুঁড়ো করে নেব। এই যে সিম্পল পাউরুটি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। সবার প্রথম একটাই প্রশ্ন সবার মনে আসবে যে কি করে সব রকম মাছ হবে। এই যে দেখুন, আমি এটা একটু পেস্ট করে নিচ্ছি। সবার প্রশ্ন এটাই যে এই পাউরুটির কি করে কাতল মাছ হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন, এইখানে আমাদের ছাতু আছে, ছাতু এখন এর সঙ্গে আমরা দেব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এই যে ছাতু আমি মোটামুটি 2 থেকে 3 চামচের মতন ছাতু দিয়ে দেবো এখানে। হ্যাঁ বন্ধুরা, এই যে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা পেস্ট করে নেব। আমি আজকে মৃগেল, রুই মাছের জন্য স্পেশালি একটাই টোপ বানাচ্ছি। আপনারা কল্পনাও করতে পারবেন না এই টোপের কীরকম রেজাল্ট। হ্যাঁ বন্ধুরা, বেশি কোনো ঝুট ঝামেলা নাই। এই যে দেখুন, এইখানে আমার হিমুল ভেজানো আছে, এইখানের থেকে আমি 2 চামচের মতন হিমুল দিয়ে দেব। এখানে আমার বেশি ভিজানো আছে, আমি 2টা চামচের মতন দিয়ে দেব আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। এইখানে আমি এইটা দিয়ে পেস্ট করে নেব। এরপরে আমাদের যে জিনিসটার দরকার সেইটা হলো এইখানে বন্ধুরা, এই যে দেখুন, পিঁপড়া ডিম। এটা হলো পিঁপড়া ডিম, আমি ওখানে রেখে দিয়েছি। আমি এরপরে নেক্সট টাইম আমি সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো কী করে অ্যাড করতে হয়। এইখানে আমি আপনাদের শুধু কাতলের কথা বলেছি যে কাতল, এই টোপে কাতল, রুই সব হবে, মৃগেল, কাতল। কিন্তু আমার এই যে ডিমটা আছে এটা 1 দিন পুরানো। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসগুলো আপনাদের কেউ বলবে না, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, আমার এই ডিমটা 1টা দিন পুরানো ডিম। এই দেখুন, দেখতে পাচ্ছেন একটু নরম হয়েছে। যদি পুকুরে মৃগেল মাছ থাকে, আমি বলি না যে মৃগেল মাছ থাকবেই, যদি কোনো পুকুরে বা নদীতে মৃগেল মাছ থাকে তাহলে আপনার এই টোপ অবশ্যই কিচ্ছু করতে হবে না বন্ধুরা। এই যে দেখুন, এই যে রেডি। এইভাবে জাস্ট আপনারা গেঁথে ফেলে দেবেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এইভাবে নিয়ে জাস্ট ফেলে দেবেন।
এত সুন্দর রেজাল্ট আসবে যে আপনারা কোনো দিন কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর রেজাল্ট আসতে পারে। আর তবুও যদি মাছ না হয়, জাস্ট এইভাবে আপনারা টোপটি নিলেন, বড়শিতে দেওয়ার আগে এই যে দেখুন এইভাবে একটুখানি নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে নিয়ে জাস্ট দেখছে এই যেখানে বড়শিটা নিয়ে আপনারা এইভাবে গেঁথে দেবেন। এই যে দেখুন, হ্যাঁ বন্ধুরা, এইভাবে আপনারা যদি একটু বাসি ডিম লাগবে, মৃগেল মাছ যদি থাকে একটু বাসি লাগে, সেটা আমরা সবাই জানি যারা মাছ ধরি। অবশ্যই আপনাদের এই যে দেখুন আমি গেঁথে দিয়েছি, এই যে দেখুন একদম জাস্ট এইভাবে একটুখানি গোল করে আপনারা ফেলে দেবেন। এই যে দেখুন ডিম দেখাই যাচ্ছে। আর যদি মৃগেল থাকে অবশ্যই এই টোপে হিট হবে বন্ধুরা। এতই একটি মানে খুব সুন্দর একটি টোপ। কাতল যদি থাকে আপনাদের কাতলও হিট হবে, রুইও হিট হবে, আর মৃগেল তো হিট হবেই, যেহেতু এখানে আমরা পচা ডিম দিয়েছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো আমরা পরবর্তী ভিডিও নিয়ে।